আজকের আলোচনার বিষয় কন্যা রাশির চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র দুই ভাগে বিভক্ত, একটি আছে কন্যা রাশিতে এবং অন্য অংশ আছে তুলা রাশিতে, কিন্তু আমি আলোচনা করব কন্যা রাশির চিত্রার অংশ নিয়ে। চিত্রা নক্ষত্রের মূল অধিপতি মঙ্গল। চিত্রা নক্ষত্র অবস্থিত কন্যাতে, কন্যার অধিপতি বুধ। অতএব মঙ্গল এবং বুধের কানেকশন বা তাদের কোনো প্রকার প্রভাব যদি কন্যাতে থাকে তাহলে তা চিত্রার জন্য অত্যন্ত শুভ। আমরা সেপ্টেম্বর মাসে বুধকে সিংহ থেকে কন্যাতে আসতে দেখব এবং আপনারা জানেন কন্যাতে বুধ সবচাইতে বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায়। অতএব বোঝা যাচ্ছে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা স্ট্যাবিলিটির পথে, অর্থাৎ তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হবে এবং নিজেদেরকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের যে সংকল্প সেটি আরও দৃঢ় করতে পারবে এবং প্রতিকূল পরিস্থিতি যদি এসেও থাকে তারা নিজেদের বুদ্ধি বলে সেই পরিস্থিতি থেকে শুধু উত্তরণই করবে না, তারা সেখান থেকে বড় ধরনের লাভও উঠিয়ে নিতে সক্ষম হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সাহসী মনোভাব এবং এই সময়ে সেই সাহসী মনোভাবের সাথে সাথে যুক্ত হচ্ছে বুদ্ধিদীপ্ততা। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মানুষের ভিতরে যদি শক্তি এবং বুদ্ধিমত্তা দুটোই থাকে তাহলে সে কি করে, সে আগে তার শক্তিকে কাজে লাগায়, তারপরে সে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগায়। যেমন আপনি টেবিলে খেতে বসেছেন, পাশে একটু দূরে আরেকজন খেতে বসেছে, টেবিলের উপরে ডালের গামলা আছে, গামলায় ডাল আছে। এখন ওই দূরে যে ব্যক্তি বসেছে সে বলছে, ভাই ডালের গামলাটা একটু এগিয়ে দাও তো। তখন যে ব্যক্তিকে এই কথাটা বলা হয়েছে সেই ব্যক্তি চাইলে ডালের গামলাটা ঠেলে তার দিকে দিতে পারে, এখানে কিন্তু শক্তি খরচ হচ্ছে না, এটা একটা কৌশল। কিন্তু যার শক্তি বেশি সে কিন্তু ঠেলে না দিয়ে ওইটা উঁচু করে গিয়ে দেবে, এটাই হচ্ছে পার্থক্য। অর্থাৎ মানুষ সাধারণত বুদ্ধির চাইতে শক্তিকে আগে কাজে লাগায় যাদের শক্তি বেশি। তো এই জায়গাটা আপনারা বুঝবেন যে মঙ্গল এবং বুধের ক্ষেত্রে মঙ্গলের শক্তিকে মানুষ আগে প্রয়োগ করে থাকে। আপনারা দেখবেন যারা এক্সারসাইজ করে, ব্যায়াম করে, তারা বুদ্ধিকে কম কাজে লাগায়, তারা সবসময় শক্তি ব্যবহার করতে চায়। এখানে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা যেহেতু মঙ্গল প্রধান, অর্থাৎ তাদের জীবনের প্রথম দশা শুরু হয়েছে মঙ্গল দিয়ে, এখানে বুধ আসার কারণে তাদের বুদ্ধিমত্তাও তাদের সাথে যুক্ত হচ্ছে। ফলে তাদের যে শারীরিক পরিশ্রম ছিল সেই শারীরিক পরিশ্রমের জায়গায় বুদ্ধিমত্তা যুক্ত হয়ে তাদেরকে আরও বেশি কৌশলী করে তুলছে, এটি অত্যন্ত শুভ। এবং বিপরীতে থাকছে শনি। শনি তাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে এবং সেই চ্যালেঞ্জ থেকে তারা ভালো কিছু করবে। তারা এই চ্যালেঞ্জকে জীবনের যে দিশা সেই দিশা নির্ধারণের ক্ষেত্রে এই চ্যালেঞ্জকে তারা কাজে লাগাবে। যেমন শনি এবং আপনাদের রাশিতে রয়েছে চন্দ্র, শনি এবং চন্দ্র একে অন্যের বিপরীতে থাকলে মানুষের ভিতরে যে উদ্দীপনা, উচ্ছ্বাস, বালকসুলভ আচরণ থাকে সেটি কমে যায়। এখানে বুধ এসে যুক্ত হচ্ছে, ফলে ছেলে মানুষই স্বভাব বাড়ছে। ফলে একইভাবে বুধ এবং চন্দ্রের সংযুক্তি জাতক জাতিকাদের মধ্যে ওই একই স্বভাব তৈরি করছে, তাদের মধ্যে ইম্যাচুরিটির প্রাবল্য তৈরি করছে, যা শনির প্রভাবে কেটে যাচ্ছে। এরপরে আসছে যখন এখানে মঙ্গল, তখন মঙ্গল এবং শনি একে অন্যের শত্রু হওয়ার কারণে জাতক জাতিকাদের মধ্যে মঙ্গল বুধের যে সংযোগ, তাতে তাদের মধ্যে পলিটিক্যাল যে মনোভাব, অর্থাৎ কূটনীতি, এই যে মনোভাব, এটি কিন্তু তৈরি হচ্ছে। ফলে জাতক জাতিকারা যে কোনো কাজে অনেক বেশি কৌশলী হয়ে উঠছে। এই জায়গাটা অত্যন্ত স্পষ্ট আমরা হতে পারলাম। তার মানে এই সময়ে যে সমস্ত জাতক জাতিকারা টেকনিক্যাল কাজ করতে পছন্দ করে বা ওই কাজের সাথে সংশ্লিষ্ট আছে তারা কিন্তু অতি দ্রুত ভালো করবে। বিশেষ করে যারা সায়েন্স বা গবেষণা এর সাথে আছে, ইলেকট্রনিক্সের সাথে যারা আছে, যারা লেখালেখির সাথে আছে, তাদের উন্নতিটা একটু বেশিই দেখা যাচ্ছে। এখানে মঙ্গলকে আমরা
মাসের শেষ অংশে এখান থেকে চলে যেতে দেখছি। ফলে জাতক জাতিকাদের মধ্যে তীব্রতা লক্ষ্য করা যাবে ভয়েসের ক্ষেত্রে, অর্থাৎ তারা যখন কারোর সাথে কথা বলবে সেই ক্ষেত্রে তাদের ভয়েসটা হয়তো একটু বেশি কটু হবে, অন্যদের মনে আঘাত লাগতে পারে, এই সম্ভাবনাটা প্রবল রয়েছে। তাদের সম্পদের ঘরে যেহেতু দাড়িপাল্লা চিহ্ন দেওয়া অর্থাৎ তুলার চিহ্ন দেওয়া, সেখানে তাদের রাশির অধিপতি মঙ্গল বসার কারণে সম্পদের ক্ষেত্রে আপ ডাউন দেখা যাবে, অর্থাৎ তারা অতিরিক্ত ব্যয় করবে এই প্রবণতা রয়েছে এবং মাত্রাতিরিক্ত তাদের সম্পদ ব্যয় হয়ে যাওয়ার কারণে সেখানে একটা ইমব্যালেন্স তৈরি হবে। আর এইটা কোথায় ব্যয় হতে পারে? আপনারা দেখেন তুলার ঘরে মঙ্গল বসেছে এবং তুলার অধিপতি বসেছে ব্যয়ের ঘরে, তো আয়ের ঘরে। তো আয়ের ঘরে শুক্র ওখানে থাকার কারণে, কর্কটে থাকার কারণে জাতক জাতিকারা আয়ও করবে আবার তাদের ব্যয়ও হবে। সম্পদের ঘরেও গ্রহ রয়েছে, আবার সম্পদের অধিপতি আয়ের ঘরে রয়েছে, অর্থাৎ আয় এবং সম্পদ দুটির সংযোগ তাদের আয়কে কিন্তু প্রাপ্তি যোগকে কিন্তু অনেক বেশি বৃদ্ধি করলো। এদিকে ব্যয়ের ঘরেও কিন্তু যথেষ্ট গ্রহ দেখা যায়। আমি সবগুলোকে একসাথে মার্ক করেছি কারণ এই সবগুলো গ্রহই সিংহ থেকে কন্যাতে আসবে, এই জন্য মার্ক করেছি। তো যাই হোক, কেতু এখানে থাকছে, কেতু আধ্যাত্মিক গ্রহ, অর্থাৎ মানুষের জন্য ব্যয় করা, দান করা, এই প্রবণতাটা প্রবলভাবে দেখা যায়। তার মানে জাতক জাতিকারা অন্যের জন্য যথেষ্ট ব্যয় করবে এই মাসে। তাহলে আয়, ব্যয় এবং প্রাপ্তি যোগ সব মিলিয়ে জাতক জাতিকারা একটা ব্যালেন্সের ভিতরে থাকার চেষ্টা করবে। এখানে দশমে বৃহস্পতি রয়েছে, অর্থাৎ কর্মক্ষেত্রে জ্ঞানের প্রয়োগ জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি নিয়ে আসবে। এই সময় যারা শিক্ষকতা পেশার সাথে থাকবেন, জ্ঞান সংক্রান্ত যে কোনো বিষয়ের সাথে থাকবেন, তাদের উন্নতিটা সবার আগে হবে। আর আপনারা দেখছেন ষষ্ঠ ঘরে রাহু আছে, রাহু যে ঘরে আছে ঘরটা ভালো, এই জন্য সংগ্রাম সংঘর্ষের ক্ষেত্রে আপনারা এগিয়ে থাকবেন। আপনাদের মূল নক্ষত্র মঙ্গল, আপনাদের মানসিকতা এমনিতেই হচ্ছে পরিশ্রম করবেন এরকমই মানসিকতা, ফাঁকি দেবেন এরকম মানসিকতা আপনাদের নেই। তো সেই ক্ষেত্রে আপনারা কৌশলী হয়ে কাজ করলে দ্রুত সফল হতে পারবেন। যেহেতু রাহু পরিশ্রমের ঘরে আছে, অতএব টেকনিক্যালি কাজ করলে সবচেয়ে ভালো। এই ক্ষেত্রে রাহু আপনাদেরকে অতি দ্রুত সফল করতে পারবে। আপনারা যারা হচ্ছে প্রেম বিবাহ নিয়ে প্রশ্ন করে থাকেন তাদেরকে একটু বলি, প্রেমের ক্ষেত্র শুভ, এই সময় প্রেম আপনার হবে, বিভিন্ন মানুষের সাথে আপনার উঠা বসা হবে এই সময়ে। আর বিবাহের ক্ষেত্রে বলবো বিবাহ দেরিতে হবে, বিবাহ পিছিয়ে যাবে, বিবাহ নিয়ে কথাবার্তা চলবে কিন্তু সহজে কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না, এই প্রবণতা দেখা যায়। যদি আপনার জন্মছকে শনির বিশেষ প্রভাব থেকে থাকে তাহলে এই ট্রানজিটেও দেখা যাচ্ছে শনির প্রভাবের কারণে বিয়ের বিষয়টা একটু দেরিতে ঘটবে, এটিকে নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। আর যারা চাকরি বাকরি নিয়ে ভাবছেন যে চাকরি কবে নাগাদ হতে পারে, তাদের আসলে ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ এক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়ে, কারণ ওই ছকেই এই বিষয়ে বিস্তারিত থাকে। আপনারা এখানে তারপরও রাহুর অবস্থান সাপেক্ষে প্রচেষ্টা করবেন। আমি আগেই বলেছি যে টেকনিক্যালি প্রচেষ্টা করবেন, কারণ হচ্ছে যে গ্রহ যেখানে থাকে সেই অনুযায়ী কাজ করলেই দ্রুত সফল হওয়া যায়। আর ব্যবসার ঘরে যেহেতু শনি বসে আছে, ব্যবসা ক্ষেত্রে লং টার্ম প্ল্যান করে কাজ করবেন, যে কাজটা করবেন সেটার জন্য অনেক দূর পর্যন্ত ভাবনা চিন্তায় থাকে, তাহলে ভালো হবে। না হলে শর্ট টার্ম কোনো প্ল্যান নিলে সেটি আনসাকসেসফুল হওয়ার প্রবণতাটা বেশি রয়েছে। তো আমি আর বেশি দূর এগোচ্ছি না, আপনারা এই পর্যন্তই সন্তুষ্ট থাকুন। আর যারা এই চ্যানেলে ভিডিও ইংরেজিতে পাচ্ছেন তারা এই ভিডিওর উপরের দিকে ডান দিকে দেখবেন সেটিং আছে, ওই সেটিংসে গিয়ে চেঞ্জ করে নেবেন ভয়েসটা। যারা ইংরেজিতে শুনছেন, যারা বুঝতে পারছেন না, এটা বাংলা করে নিতে পারেন। আর যারা তারপরেও পারছেন না তারা এসকে অ্যাস্ট্রোলজি চ্যানেলটা ফলো করতে পারেন, ওই চ্যানেলে ভিডিও দেওয়া হয়ে থাকে, ওখানেও ভিডিও পাবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। স্ক্রিনে আপনারা এই চ্যানেলের জ্ঞান বাণী বইটি দেখতে পাচ্ছেন, এর মূল্য 300 টাকা, অধ্যায় আছে 3টি এবং পৃষ্ঠা সংখ্যা 170টি, যেখানে প্রতিটা বাণীতে ব্যাখ্যা আছে। এখানে 300টি বাণী আছে যার ব্যাখ্যা রয়েছে। আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এই বইয়ে
3টি অধ্যায়ের মধ্যে মুদ্রা, মেডিটেশন, প্রাণায়াম এবং নিউমারোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেখানে লটারি কাটার পদ্ধতি এবং শারীরিক সুস্থতা কীভাবে অর্জন করা যায় সেই ব্যাপারে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এই বইটি আপনাকে ভীষণভাবে উপকার করবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।